দেখেন, এক কথায় হয়তো সেরে ফেলা যেত যে শ্বশুরবাড়ি ভালো কিংবা শ্বশুরবাড়ি খারাপ। আমি কয়েকদিন আগে জিজ্ঞেস করেছিলাম আপনাকে, সাধারণ মানুষরা কি মনে করে যারা বিবাহিত, ছেলেদের কাছে শ্বশুরবাড়ি কেমন এবং মেয়েদের কাছে শ্বশুরবাড়ি কেমন। অধিকাংশ ছেলে আমাকে কি লিখেছে জানেন? অধিকাংশ ছেলে লিখেছে শ্বশুরবাড়ি ভালো, মোটামুটি ভালো, তবে শাশুড়ি অনেক ডিস্টার্ব করে এবং মেয়েরা যে খারাপ হয় তার পেছনে অন্যতম দায়ী হচ্ছে তার শাশুড়ি, এবং এছাড়া আসলে তার কোনো অসুবিধে নেই। ছেলেরা অনেকে লিখেছে যে শ্বশুরবাড়ি থেকে তাদের অর্থনৈতিক অনেক সহায়তা হয়, বিপদ আপদের সময় আর কেউ পাশে না দাঁড়ালেও শ্বশুরবাড়ির লোকজন পাশে দাঁড়ায়। অধিকাংশ ছেলের এটা লেখা। কিন্তু অধিকাংশ মেয়ে কি লিখেছে, কি বলেছে, সেটা শুনলে অবাক হবেন। ছেলেদের কাছ থেকে আমি কোনো ভয়েস টেক্সট পাইনি, তবে অনেকগুলো ভদ্র মহিলা আমাকে টেক্সট পাঠিয়েছিলেন এবং সেগুলো আমি আপনাদের জন্য এখন প্লে করে শোনাই। আপনি শোনেন যে অধিকাংশ নারী তার শ্বশুরবাড়ি নিয়ে কি ধরনের অভিযোগ, অনুযোগ বা পরামর্শ অথবা ভালো লাগার কথা বলেছেন। আমি প্লে করি। প্রত্যেকটা অনেক মজার এবং এর মধ্যে অনেক কিছু শেখার আছে। ওয়েট। সবার শ্বশুর বাড়ির মানুষ কেমন জানি না, কিন্তু আমার শ্বশুর বাড়ির মানুষ আমার কাছে ভালো না। ছোট্ট একটা কথা, খুব বেবি মনে হলো না যে অল্প বয়স্ক এবং কিছুদিন বিয়ে হয়েছে। এইটুকুতেই তার এক্সপিরিয়েন্স হচ্ছে তার কাছে তার শ্বশুরবাড়ি ভালো না। নাম প্রকাশ করছি না আমি। আসসালামু আলাইকুম। শ্বশুর বাড়ি নিয়ে अबे जल्दी बोल। আমি প্রায় 10-11 বছর থেকে বাহিরে পড়াশোনা, চাকরি সব মেলায় থাকি। সব সময় বাসা থেকে, বাপের বাসা থেকে জব সেকশনে কিংবা পড়াশোনার ক্ষেত্রে বাইরে গেছি, কিন্তু আমি কখনো বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় কাঁদি নাই। আমি বিয়ের পর ফার্স্ট শ্বশুর বাড়ি থেকে যাওয়ার সময় কান্না করছি। এটা আমার মানে কি বলবো জানি না। এই হইল আমার শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ি। अरे कहना क्या चाहते हो? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আসলে বলতে চাইতেছি আমার শ্বশুর বাড়িতে আমার সাথে অনেক অত্যাচার করা হয়। উনি আমার সাথে, আমার শাশুড়ি আমার সাথে যা যা এই পর্যন্ত করছে, মানে আমি তো পুরাই, মানে আমার মনটা ভেঙে গেছে। উনি আমার সাথে যা যা করছে, ইভেন উনি আমার সাথে যা যা করে, আমার স্বামীও আমাকে কোনোদিন সাপোর্ট দেয় নাই। এখন আমি বুঝতেছি না আমি কি করব, আমি আসলে এই সংসারে থাকবো নাকি আমি চলে যাব, আমি এখনো মানে বুঝতে পারতেছি না। আসসালামু আলাইকুম। আমার শাশুড়ি খুব পছন্দ করে আমাকে ছেলের বউ করে নিয়ে যায়, কিন্তু পরবর্তীতে ছেলে এবং আমার শ্বশুর প্রচুর আদর করে আমাকে। ওই হিংসা থেকে সে আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে, আমার লেখাপড়া বন্ধ করে দেয়, আমার মায়ের বাসায় আসা বন্ধ করে দেয় কিছু কারণে, যাতে আমার মা বাবা প্রতিবাদ করতে না পারেন, কিছু না জানতে পারে, মা বাবার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আমার হাজব্যান্ডকেও মারধর করে, এর জন্য সেও মায়েরই সাপোর্ট নিত। একটা সময় আমার শ্বশুর মারা যাওয়ার পরে সে তার সহায় সম্পত্তি সবকিছু আত্মসাৎ করে। একটা মজার জিনিস খেয়াল করেন, মেয়েদের শ্বশুরবাড়ি নিয়ে অভিযোগের জায়গা কিন্তু একটাই, শুধুমাত্র তার শাশুড়ি। শ্বশুরকে নিয়ে না, দেবরকে নিয়ে না, ঘরের উপরে ছাদ নাই, দেয়ালে রং নাই, বিছানার চাদর নাই, খাবার নাই, পকেটে টাকা নেই, কোনো কিছু নিয়ে মেয়েটার কোনো অভিযোগ নেই। বউয়ের প্রধান এবং একমাত্র অভিযোগের জায়গা হচ্ছে শাশুড়ি। অদ্ভুত না ব্যাপারটা? এবং এই জায়গাটা এসে ছেলেরা আসলে অনেকখানি দায়ী, কারণ ছেলেরা আমরা আমাদের মাকে ফেরেস্তাদের উপরে মনে করি, সেটা মনে করা স্বাভাবিক, কিন্তু একটা ভুল আছে। ভুলটা হচ্ছে ফেরেস্তারা তৈরি হয়েছে ভুল না করার জন্য, কিন্তু মানুষ সৃষ্টি হয়েছে ভুল করার মাধ্যমে। আদম হাওয়ার ঘটনা থেকে যদি দেখেন, মানুষ তৈরি হয়েছে যে মানুষ ভুল করবে সেই কারণে, কিন্তু আমরা আমাদের মাদেরকে এমন একটা ভাবে ভালোবাসি, এমন অন্ধের মতো ভালোবাসি যে আমরা ভুলেই যাই যে তারাও মানুষ, আমাদের মারা রক্তে মাংসের মানুষ, এবং তারাও অনেক ভুল করতে পারে, এক চোখে আচরণ করতে পারে কিংবা দেখার ভুল করতে পারে। আপনি আমার কথা যদি দ্বিমত হন, তাহলে আপনার হয়তো মনে হতে পারে আমি ভুল বলতেছি, যে মারা মানুষ, মাদেরকে জাজ করার কথা বলতেছি, মারা কখনোই খারাপ হইতে পারে না। তাহলে দয়া করে আপনি আপনার আম্মার সাথে কথা বলেন এবং জিজ্ঞেস করেন শাশুড়ি হিসেবে আপনার দাদি কেমন ছিল। আপনিও দেখেছেন শাশুড়ি হিসেবে আপনার দাদি অত বেশি হয়তো ভালো ছিল না, হয়তো মার্কিং করতে গেলে দেখবেন 50-এর মধ্যে 40, মানে 100-এর মধ্যে 40 পাইছে, কিংবা দেখবেন আপনার মা হয়তো তার সাথে থাকতেও পছন্দ করতেন না বা থাকতে পছন্দ করেন, হয়তো 1000-এ 10 জন খুব ভালো শাশুড়ি পাইছেন, বাকি সবাই দেখবেন যে খারাপ শাশুড়ি পাইছেন। আচ্ছা, মারা যদি এত ভালো হবে তাহলে আপনার বাপের মা খারাপ হয় কেমন করে? ইউ আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ড?
এখন হিসাব মিলতেছে? মারা দুটো রূপ, একটা রূপ হচ্ছে আপনার যার সন্তানের প্রতি মায়ের ভালোবাসা পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করা সম্ভব না। দিস ইজ আনপ্যারালাল, হেভেনলি, এটা আল্লাহ থেকে দেওয়া, এটা একদম নিখাত। মা তার সন্তানকে যেভাবে ভালোবাসবে অন্য একজনের সন্তানকে তো সেভাবে ভালোবাসতে পারবে না, এটা সম্ভবই না, দুনিয়াতে সম্ভবই না। মা তার সন্তানকে যতটুকু আদর করবে, প্রায়োরিটি দেবে, দেখে রাখবে, যত্ন করবে, আরেকজনের মেয়েকে সে কিভাবে দেখে রাখবে, যত্ন করবে, আদর করবে, সম্ভব না তো। দুটো তো দুই জিনিস, একটা তার পেটের ভেতরে রাখা, আর একটা বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসা। কিন্তু অসুবিধে হয়ে যায়, উড়ে এসে জুড়ে বসা মেয়েটার সঙ্গে যখন তার আপন ছেলে ঘুমায়, থাকে, খায়, শেয়ার করে জীবন, তখন হয়ে যায় হচ্ছে ঝামেলা। তখন শুরু হয়ে যায় মানবীয় গুণাবলী, যেটাকে বলে জেলাসি, যেটাকে বলে হিংসে, যেটাকে বলে ভুল বুঝাবুঝি, যেটাকে বলে ক্ষমতার দ্বন্দ্ব। এবং প্রায় আমি বলি, দুটো মেয়ে একসাথে কখনো ভালো থাকার জিনিস না, সম্ভব না। দুনিয়াতে কেন, আখেরাতে আছে কিনা তাই কে জানে, সম্ভব না এটা। কারণ তারা তৈরি হয়েছে সংসার গড়ার জন্য। ওই পেটে, ওই রক্তে, ওই শরীরের মধ্যে যে থাকবে শুধু তার কাছে, সে সবচেয়ে আগে হবে। ছেলেদের পেটে যদি বাচ্চা থাকতো, নিঃসন্দেহে শ্বশুর হিসেবে পুরুষ মানুষ খুব খারাপ হইতো, হয়তো ঝগড়াঝাটি করে বেরোতো, আমার তাই মনে হয়। এবং সেটাই আসলে উচিত, সেটাই হইতো। আমার সন্তানের জন্য আমি ফাইট করব, অন্য কারো সন্তানের জন্য করব না। এবং তখন গিয়েই যে মেয়েটাকে আমরা ঘরে নিয়ে আসি, সেই মেয়েটা এক পক্ষে আচরণ পেতে শুরু করে, সে আস্তে আস্তে ভেঙে যায়, সে দুর্বল হয়। তারপরে গিয়ে সে একসময় ঝগড়াঝাটি শুরু করে, তার আসন ফিরে পেতে চায়। তখন সে নিজের খুঁটিটা গাঁথতে চায়, যেভাবে আপনার মা করেছে, যেভাবে আমার দাদি করেছে, যেভাবে আমার দাদির মা করেছে, বা তার সিনিয়ররা করেছে। প্রত্যেকে নিজের খুঁটিটা শক্ত করে গাঁথতে চায়, এবং যখন খুঁটিটা মাটির মধ্যে একটু একটু করে ঢোকে, তখন ঠিকই ওই মাটিটা ছিঁড়ে যায়। কিন্তু এটাই নিয়ম দুনিয়ার। আমরা যদি আমাদের মাদেরকে মানুষ হিসেবে চিন্তা করতে পারি, তাহলে বউদের শাশুড়ি নিয়ে যেই পরিমাণে ক্ষোভ, বিক্ষোভ, আন্দোলন, কিংবা শাশুড়িদের প্রতি যেই পরিমাণে অভিমান, কষ্ট, সেটা কমে যেত। কারণ তাহলে আমরা মাদেরকে বলতে শিখতাম যে, মা তুমি এইটা এইভাবে না করে এইভাবে করো। সঠিকভাবে যদি বুঝাইতে পারেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষ আসলে বোঝে। কোনোখানে যদি আপনার মনে হয় আমি ভুল বলছি, দয়া করে কমেন্টসে নিচে লেখেন। আর যদি মনে হয় যে আমি ঠিক বলছি, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করেন। কারণ শ্বশুরবাড়িতে অনেক মেয়েই ডুকরে ডুকরে কাঁদে, খাবারের কষ্টে না, কাপড়ের কষ্টে না, থাকার কষ্টে না, শুধুমাত্র শাশুড়ির বাজে আচরণের কারণে।